টি20 বিশ্বকাপ 2024-এর সুপার 8-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ 50তম ম্যাচে আজকে পাকিস্তান দল শ্রীলঙ্কাকে মাঠে হারিয়ে দিয়েছে। এটা একেবারে খাঁটি সত্যি কথা। কিন্তু আপনারা শুনলে অবাক হবেন যে এই জয়টা পাকিস্তানের কাছে আজ কোনো উৎসবের নয়, বরং একটা গভীর শোকের আর মাতমের কারণ হয়ে দাঁড়িয়েছে। পল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ পাকিস্তান এমন একটা পরিস্থিতির শিকার হয়েছে যা তাদের সেমিফাইনালের রাস্তা চিরতরে বন্ধ করে দিয়েছে। কিন্তু সবথেকে বড় চমকটা মাঠে নয়, বরং মাঠের বাইরে অপেক্ষা করছিল। ম্যাচ শেষ হবার পর পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে পাকিস্তানের বর্তমান অধিনায়ক সলমান আলী আগা ক্যামেরার সামনে এমন কিছু কথা বলেছেন, এমন একটা মারাত্মক আর সেন্সেশনাল বয়ান দিয়েছেন যা গোটা ক্রিকেট দুনিয়ায় রীতিমতো ভূমিকম্প সৃষ্টি করেছে। সলমান কোনো রাগ ঢাক না করেই নিজেদের এই দুর্ভাগ্যজনক বিদায়ের জন্য সরাসরি আমাদের দেশ ভারতকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন এবং এই পুরো ঘটনাটিকে একটি অত্যন্ত সুপরিকল্পিত এবং বড়সড় ষড়যন্ত্র বলে দাবি করেছেন। আজকের এই অত্যন্ত আকর্ষণীয় ভিডিওটিতে আমরা আপনাদের সামনে পাকিস্তানের অধিনায়কের সেই পুরো বয়ান এবং তার ভেতরে লুকিয়ে থাকা সেই তিক্ত সত্যিটাকে একদম জলের মতো পরিষ্কার করে তুলে ধরব। তাই আসল সত্যিটা কি সেটা জানতে হলে ভিডিওটির একদম শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের সাথে জুড়ে থাকুন। আর আপনাদেরও যদি মনে হয় যে পাকিস্তান কোনো বাইরের শক্তির চক্রান্তে নয়, বরং নিজেদের চরম ভুল আর ব্যর্থতার কারণেই বিশ্বকাপ থেকে ছিটকে গেছে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে আপনাদের সমর্থন জানাবেন। পল্লেকেলের সেই অসাধারণ সুন্দর কিন্তু চরম উত্তেজনায় ভরপুর স্টেডিয়ামে আজ পাকিস্তান আর শ্রীলঙ্কার মধ্যে সুপার 8-এর যে ঐতিহাসিক আর শ্বাসরুদ্ধকর ম্যাচটি খেলা হলো, তার ফলাফলের ওপরই নির্ভর করছিল পাকিস্তান দল সেমিফাইনালে টিকিট পাবে নাকি তাদেরকে চরম লজ্জার সাথে মাথা নিচু করে করাচির রিটার্ন টিকিট কাটতে হবে। পুরো স্টেডিয়াম জুড়ে তখন একটা অদ্ভুত পিনপতন নীরবতা আর চাপা টেনশন, আর গোটা পাকিস্তানের কোটি কোটি মানুষের প্রার্থনা তখন তাদের দলের সাথে ছিল। ম্যাচের শুরুতে টস জিতে শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন সানাকা প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। কিন্তু আজকের দিনে পাকিস্তানি ব্যাটারদের উদ্দেশ্যটা ছিল সম্পূর্ণ ভিন্ন। তারা মাঠে নেমেই শুধুমাত্র সাধারণ ব্যাটিং করেননি, বরং রানের এমন এক প্রলয়ঙ্কারী তাণ্ডব শুরু করেছিলেন যা শ্রীলঙ্কার বাঘা বাঘা বোলারদের লাইন আর লেন্থকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল। বিশেষ করে ফখর জামানের কথা না বললেই নয়, যিনি আজ তার পুরনো এবং ভয়ঙ্কর অবতারে ফিরে এসে মাত্র 42টি বল খেলে 84 রানের এমন এক বিধ্বংসী আর দানবীয় ইনিংস খেলেন যার মধ্যে 9টি বিশাল আকাশচুম্বী ছক্কা লুকিয়েছিল। স্টেডিয়ামের প্রতিটি কোনায় কোনায় তখন ফখরের সেই দানবীয় ছক্কার আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছিল। এরপর সাহিবজাদা ফারহানের অমূল্য 10 রান এবং একেবারে শেষের দিকে উসমান খান যে মারাত্মক গদর আর ঝড় তুলেছিলেন, তার উপর ভর করেই পাকিস্তান নির্ধারিত 20 ওভারের শেষে স্কোরবোর্ডে 211 রানের এক হিমালয়ের মতো বিশাল পাহাড় প্রমাণ স্কোর দাঁড় করিয়ে ফেলে। কিন্তু বন্ধুরা, পাকিস্তানের জন্য আসল যুদ্ধটা শুধুমাত্র রান করা বা ম্যাচ জেতার মধ্যে সীমাবদ্ধ ছিল না। আসল খেলাটা ছিল নেট রান রেটের অঙ্কে। সেমিফাইনালে পৌঁছানোর সেই গাণিতিক সমীকরণটা ছিল অত্যন্ত কঠিন আর নির্মম। পাকিস্তানকে শুধু এই ম্যাচটা জিতলেই হতো না, বরং তাদের সামনে লক্ষ্য ছিল যে কোনো মূল্যে শ্রীলঙ্কা দলকে 147 রানের সেই জাদুকরী অঙ্কের আগেই আটকে রাখা। কারণ অঙ্কটা খুব পরিষ্কার ছিল, যদি শ্রীলঙ্কা 147 রানের থেকে মাত্র একটা রানও বেশি করে ফেলে, তাহলেই পাকিস্তানের নেট রান রেট পয়েন্ট টেবিলে নিউজিল্যান্ডের থেকে নিচে নেমে যাবে এবং তাদের বিশ্বকাপের সফর ওখানেই শেষ হয়ে যাবে। পাকিস্তানি ভক্তদের বুকের ধুকপুকানি তখন চরম মাত্রায় পৌঁছে গিয়েছিল, কারণ তারা খুব ভালো করেই জানতেন যে পল্লেকেলের এই পিচে শ্রীলঙ্কার মতো দলকে এত কম রানে আটকে রাখাটা কোনো ছেলে খেলা নয়। আর বন্ধুরা, শেষমেশ ঠিক সেটাই ঘটল যেটার ভয় প্রতিটি পাকিস্তানি ক্রিকেট ভক্তের মনে বাসা বেঁধেছিল। ঠিক এই জায়গাতেই পাকিস্তানের ভাগ্য তাদের সাথে এক চরম বিশ্বাসঘাতকতা করল। শ্রীলঙ্কা দল হয়তো একদিকে তাদের উইকেট হারাচ্ছিল, কিন্তু তাদের রান তোলার যে আগ্রাসী গতি, সেটা এক মুহূর্তের জন্য কমার কোনো নাম নিচ্ছিল না। শ্রীলঙ্কার ব্যাটাররা পাল্টা আক্রমণ সানিয়ে মাত্র 12.3 ওভারের মধ্যেই স্কোরবোর্ডে 104 রানের গন্ডি পার করে ফেলেন। ঠিক সেই মুহূর্তেই পল্লেকেলের গোটা মাঠে যেন এক নিস্তব্ধতার চাদর নেমে এলো, কারণ তখন গাণিতিক হিসেবে এটা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গিয়েছিল যে পাকিস্তান আর কোনোভাবেই শ্রীলঙ্কাকে 147 রানের গন্ডির ভেতরে আটকে রাখতে সক্ষম হবে না। যদিও বোলার আবরার আহমেদ তার জাদুকরী স্পিনের ভেলকি দেখিয়ে পরপর 3টি অত্যন্ত গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কার মিডল অর্ডারের কোমর পুরোপুরি ভেঙে দিয়েছিলেন, কিন্তু রানের সেই বেপরোয়া গতির কাছে হার মেনে পাকিস্তানের সেমিফাইনালে ওঠার সোনালী স্বপ্নটা সবার চোখের সামনে তাসের ঘরের মতো ভেঙে চুরমার হয়ে গেল। ম্যাচটা তারা আনুষ্ঠানিকভাবে জিতলেও সেমিফাইনালের টিকিট তাদের হাত থেকে বালির মতো পিছলে বেরিয়ে গিয়েছিল। ক্রিকেট যে কতটা অনিশ্চয়তার খেলা আর কতটা নিষ্ঠুর হতে পারে, সেটা আজকের এই ম্যাচ না দেখলে হয়তো কেউই বিশ্বাস করতে পারতেন না। একদিকে জয়ের আনন্দ আর অন্যদিকে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার এক রাশা বুক ফাটা কষ্ট নিয়ে যখন সলমান আলী আগা কথা বলতে এলেন, তখন তার চোখ মুখের ভাষা অন্য একটা গল্প বলছিল। ম্যাচ শেষে পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনের জন্য যখন সলমান আলী আগা স্টেজের দিকে এগিয়ে এলেন, তখন তার চোখে মুখে জয়ের সেই চিরচেনা আনন্দ বা উচ্ছ্বাসের ছিটে ফোটাও ছিল না, বরং টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার এক গভীর অন্ধকার বিষাদ আর চূড়ান্ত হতাশা তার
প্রতিটি কথায় স্পষ্ট ফুটে উঠছিল। তার হাত তখন রীতিমতো কাঁপছিল এবং সেই কাঁপা হাতে মাইকটা ধরে তিনি এমন একটা কথা বলে বসলেন যা শুনে সেখানে উপস্থিত সমস্ত দর্শক থেকে শুরু করে টিভির পর্দায় চোখ রাখা কোটি কোটি মানুষ আক্ষরিক অর্থেই পাথর হয়ে গিয়েছিলেন। অত্যন্ত ভারাক্রান্ত এবং তিক্ত হৃদয়ে সালমান বললেন যে সত্যি কথা বলতে গেলে আজকের এই জয়টা তাদের কাছে যে কোনো বড় হারের থেকেও অনেক বেশি যন্ত্রণাদায়ক আর ভয়ানক একটা ব্যাপার। তারা স্কোরবোর্ডে 212 রানের একটা বিশাল পাহাড় তৈরি করেছিলেন শুধুমাত্র বিপক্ষ দলের উপর মানসিক চাপ সৃষ্টি করার জন্য, আর তাদের মূল কৌশলটাই ছিল শ্রীলঙ্কাকে যে কোনো উপায়ে 147 রানের গণ্ডির মধ্যে বেঁধে ফেলা, যাতে সেমিফাইনালের রাস্তাটা পরিষ্কার হয়ে যায়। কিন্তু মাঠের মধ্যে সেই পরিকল্পনাকে বাস্তব রূপ দিতে তারা চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছেন এবং তাদের বোলাররা মাঝের অত্যন্ত গুরুত্বপূর্ণ ওভারগুলোতে নিজেদের মানসিক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে শুধু বাউন্ডারি আর ওভার বাউন্ডারি হজম করেছেন। কিন্তু বন্ধুরা, সালমান আলী আগা শুধু এইটুকু বলেই থেমে যাননি, বরং নিজের ভেতরের সমস্ত ক্ষোভ আর আবেগের বাঁধ ভেঙে দিয়ে এমন এক বিস্ফোরক মন্তব্য করে বসলেন যা গোটা ক্রিকেট দুনিয়ায় একটা বিশাল বড়সড় ভূমিকম্পে সৃষ্টি করেছে। তিনি অত্যন্ত জোরালো গলায় বললেন যে যদি আপনারা একটু গভীরভাবে বিশ্লেষণ করেন তাহলে বুঝতে পারবেন যে তাদের এই ব্যর্থতা আর বিশ্বকাপ থেকে বিদায়ের পেছনের আসল আর গোপন কারণটা শুধুমাত্র এই মাঠের খেলার মধ্যেই সীমাবদ্ধ নেই। তিনি গোটা বিশ্বের সামনে অত্যন্ত দায়িত্ব নিয়ে পরিষ্কারভাবে দাবি করলেন যে পাকিস্তানের এই বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পেছনে ভারতের একটা অনেক বড় এবং প্রত্যক্ষ হাত রয়েছে, আর এটা এমন একটা মারাত্মক ষড়যন্ত্র যা টুর্নামেন্ট শুরু হওয়ার আগে থেকেই তাদের দলকে ব্যাকফুটে ঠেলে দিয়েছিল। নিজের সমস্ত রাগ আর ক্ষোভ উগরে দিয়ে সালমান ভারতের দিকে অত্যন্ত গুরুতর অভিযোগের আঙুল তুলে বললেন যে আজ গোটা পৃথিবী দেখছে কিভাবে ক্রিকেট দুনিয়ায় ভারতের ক্রমাগত বাড়তে থাকা দাপট আর তাদের এক অত্যন্ত সুপরিকল্পিত রাজনীতির শিকার হয়ে পাকিস্তানকে শ্রীলঙ্কার এই মরা আর অত্যন্ত ধীর গতির পিচে নিজেদের বাঁচা মরার ম্যাচগুলো খেলতে বাধ্য করা হচ্ছে। তিনি রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বললেন যে যদি এই টি-20 বিশ্বকাপটা অস্ট্রেলিয়া বা সাউথ আফ্রিকার মতো কোনো নিরপেক্ষ ভেন্যুর সেই গতিশীল আর বাউন্সি পিচে আয়োজিত হতো তাহলে আজ পাকিস্তান ক্রিকেটের চেহারা আর এই টুর্নামেন্টের ফলাফল সম্পূর্ণ অন্যরকম হতো। তার মতে পাকিস্তান এমন একটা দল যারা সবসময় গতি আর বাউন্স সামলে খেলতে ভালোবাসে,